আসসালামু আলাইকুম এভরিওয়ান। আন্তর্জাতিক সূচিতে বাংলাদেশের এবছরের শেষ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। বছরের শেষে পুরো সিরিজ খেলবে, পূর্ণাঙ্গ সিরিজ, 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলতে বাংলাদেশ দল উড়াল দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে। সেখানে আগামী 15 থেকে 18 নভেম্বর একটি 4-ডে প্র্যাকটিস ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এখানে বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজের একটি ক্লাব টিম হয়তো বা খেলবে এই প্র্যাকটিস ম্যাচটি, সেটি অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে। তারপর মূল খেলা শুরু হবে মূলত আগামী 22 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 2টি টেস্ট ম্যাচ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে 22 নভেম্বর থেকে 26 নভেম্বর অ্যান্টিগুয়াতে, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর জামাইকাতে। তারপর মাঝখানে 3 দিন বিরতির পর, অর্থাৎ 5, 6, 7 তারিখ বিরতির পর আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 3টি ওয়ানডে ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসে আগামী 8, 10 এবং 12 ডিসেম্বর 3টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ দল। এবং তারপর আবারও 3 দিন বিরতির পর আগামী 16, 18 এবং 20 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত হবে 3টি টি-20 ম্যাচ। এই হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার 2টি টেস্ট, 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচের সিরিজ। এখন কথা হচ্ছে যে খেলাগুলো কোন সময় অনুষ্ঠিত হবে। এখানে খেলা নিয়ে একটা সমস্যা হচ্ছে কি, ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের সময়ের বিশাল বড় পার্থক্য থাকার কারণে বাংলাদেশের দর্শকদের জন্য এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ দেখাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ যেটি অনুষ্ঠিত হবে আগামী 22 নভেম্বর থেকে 26 নভেম্বর প্রথম টেস্ট, তারপর 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টটি অ্যান্টিগুয়াতে, দ্বিতীয় টেস্টটি জামাইকাতে। 2টি টেস্ট ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 8টার সময় শুরু হবে, যার কারণে টেস্ট সিরিজটি মূলত মধ্যরাতে চলমান থাকবে বেশি। তারপর যে 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী 8, 10 এবং 12 ডিসেম্বর 3টি ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 7:30 অর্থাৎ রাত 7:30টার সময়। তারপর 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 16, 18 এবং 20 ডিসেম্বর। সেই 3টি টি-20 ম্যাচ মূলত বাংলাদেশের দর্শকদের দেখতে হলে ভোর 6টার সময় উঠে ম্যাচগুলো দেখতে হবে। তার মানে এই পুরো সিরিজটা জুড়ে কিন্তু বাংলাদেশের দর্শকদের জন্য একটা হ্যাসেল হয়ে গেছে। কারণ প্রথম কথা হচ্ছে যে এমনিতে বাংলাদেশের মানুষ টেস্ট ম্যাচ দেখতে চায় না। তারপর রাত 8টার সময় সর্বোচ্চ দেখা যায় যে 8টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত টেস্ট ম্যাচ দেখা হয়, তারপরে আর দেখা হয় না। আর ওয়ানডে ম্যাচটা তো আরও একটা ঝামেলা, কারণ রাত 7:30 ওয়ানডে ম্যাচ শুরু। ওয়ানডে ম্যাচ দেখার জন্য কিন্তু বাংলাদেশের দর্শকরা পাগল থাকে, যদিও পাগল দর্শক আছে, আমি তো দেখবো পুরো ওয়ানডে ম্যাচ রাত যত রাতই হোক না কেন। 7:30 থেকে 3টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টি-20 ম্যাচগুলো সকাল 6টার সময় দিয়েছে। এখানেও মানুষকে ভোরবেলা নিজেদের ঘুমকে বিসর্জন দিয়ে উঠে 3টি টি-20 ম্যাচ দেখতে হবে। এবং আগামী 20 ডিসেম্বর বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ মধ্যকার এবছর সর্বশেষ ম্যাচটি খেলার পর 20 ডিসেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক সূচিতে শেষ ম্যাচ। তারপর 10 দিন বিরতির পর আগামী 30 ডিসেম্বর থেকে বাংলাদেশ দলের অথবা বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, যার কারণে বলতে গেলে একটি টাইট একটা সূচির মধ্য দিয়ে বাংলাদেশ দল যাচ্ছে। মাত্র 11 নভেম্বর বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করলো। তারপর একদম বিরতি বা শ্বাস নেওয়ার এখন সুযোগ নেই, কারণ 15 নভেম্বর থেকে 18 নভেম্বর বাংলাদেশ দল গিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের একটি ক্লাব দলের সাথে। সেখানে গিয়ে ওই ম্যাচটা অনুষ্ঠিত হবে অ্যান্টিগুয়াতে। তারপরে আবার 22 নভেম্বর থেকে 26 নভেম্বর প্রথম টেস্ট, 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর দ্বিতীয় টেস্ট, তারপর 8, 10, 12 ডিসেম্বর 3টি ওয়ানডে এবং আগামী 16, 18 এবং 20 ডিসেম্বর 3টি টি-20। তারপরই তো 10 দিন বিরতির পর বিপিএল শুরু হয়ে যাবে। তাই এই টাইট শিডিউলের মাঝখানে বাংলাদেশ ক্রিকেটারদেরকে ইনজুরি থেকে বাঁচিয়ে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে কিন্তু সর্বশেষ এই ওয়ানডে ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে তাসকিন আহমেদকে হয়তোবা এই কারণে হয়তোবা একাদশে রাখা হয়নি। তো দেখা যাক বাংলাদেশ দল এই বছরের শেষটা রাঙাতে পারি কিনা। বাংলাদেশ দল এর আগে কিন্তু ওয়েস্ট ইন্ডিজে 2022 সালে গিয়েছিল সফর করতে, সেখানে পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে, টেস্ট, ওডিআই এবং টি-20। সেখানে বাংলাদেশ টেস্ট এবং টি-20 সিরিজ তাদের কাছে হেরে এসেছিল। শুধুমাত্র ওডিআই ফরম্যাটের মধ্যে ওডিআই সিরিজে বাংলাদেশ তাদেরকে ডবল ধুলাই করে এসেছিল, হোয়াইট ওয়াশ করে এসেছিল। তো দেখা যাক এবার কি করে বাংলাদেশ টেস্টে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে কিনা। কারণ এই যে 2 ম্যাচের টেস্ট সিরিজ, এটা হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আর 3টি ওয়ানডে ম্যাচ তো খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, কারণ এই 3টি ওয়ানডে ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পরই কিন্তু বাংলাদেশ বিপিএল খেলবে। বিপিএল এর পরপরই কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি 50 ওভারের পাকিস্তান অনুষ্ঠিত হবে। তাই বলা যায় যে এই 3টি ওয়ানডে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ জাতীয় দলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সর্বশেষ 50 ওভারের ফরম্যাটে প্র্যাকটিস করার জন্য। আর টি-20 ফরম্যাটটাও খুব জরুরি, এবং সর্বশেষ 3টি টি-20 খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 16, 18 এবং 20 ডিসেম্বর। তারপরে বিপিএল এর নেমে পড়বে। তার মানে বিপিএল এর আগে একটা ভালো প্রস্তুতি পাবে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা।
তো এই হচ্ছে আপডেটটি জেনে কীরকম লাগলো, অনেকে হয়তো বা অলরেডি জেনে গিয়েছেন আপডেটটা, তারপরেও যারা জানতে পারেনি তাদের জন্য এই ভিডিওটা মূলত তৈরি করা। তো ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত লিখে পাঠাবেন। আর যারা যারা আমার চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেল ভিজিট করে বাকি ভিডিওগুলো দেখবেন, এবং যারা যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা অবশ্যই পাশে থাকবেন, রেগুলার আপনার সুন্দর সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।